আমরা সেই মুসলমান হয়েছি, হায় 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 হায়, আমরা সেই মুসলমান এখন গরিব মানুষের রক্ত চুষে খাই। আমরা সেই মুসলমান ভাই ভাইয়ের জমি বুঝাই না, ভাই বোনের জমি বুঝাই না। আমরা সেই মুসলমান এতিম ভাতিজাদের সম্পদগুলি আপন চাচা বুঝাই দেয় না। আমরা সেই মুসলমান বিয়ে করতে গেলে আগে যৌতুকের হিসাব করি। কিরে পোলাপান এখন আসতে ঠিক হইলি কে? আরো জোরে বলতে হবে। যৌতুক যে চাবে বিয়ে করার আসরে ওরে জুতা দিয়ে বাইরে সমাজ থেকে আলাদা করতে হবে। কি কথা খারাপ কইছি? যেই ফ্যামিলি, যেই পুরুষের বাবা মা, যেই পুরুষ বিবাহের মজলিসে আসার আগে যৌতুক চাবে, কি পরিমাণে দিবেন, কি পরিমাণে দিবেন এই কথা বলিয়া যৌতুক আদায় করার চেষ্টা করবেন, মনে রাখবেন এটা সমাজের নিকৃষ্ট জীব। একবারে ইতর, ওর সাথে আত্মীয়তা করলে শান্তি পাওয়া যাবে না। আবার আমাদের দেশে আর একটা প্রথা আছে, বলে কি প্রথা? রমজান মাস আসলে মায়ের বাপের পক্ষ থেকে ওই মেয়ের বাড়িতে, জামাই বাড়িতে খাসি পাঠাইতে হয়, গরু পাঠাইতে হয়। কে তোরা খাসি গরু না নিয়ে শুয়োর কিনে নিতে পারিস না? এই কি কথা কর না কে? দুটো কুত্তা ধরে লয়ে যা। শয়তান কোথাকার, তোর এই খাসি গরুর তরিকা কে বাতলাইছে? এই সমস্ত কুসংস্কার, অসংস্কার হাবি জাবি দিয়ে আজকে আমরা সমাজ নষ্ট হয়ে গেছে। রাসূলুল্লাহর তরিকায় আমাদের চলতে হবে। কথা বলেন ঠিক না বেটি? এই আজেরে কুসংস্কারে আমার সমাজ নষ্ট হয়েছে, কত বোনের সংসার নষ্ট হয়েছে। আপনি জানেন মানুষ মারার চাইতে কথার অত্যাচার সবচেয়ে বেশি। আপনি কি চান আপনার বোন শ্বশুর বাড়িতে কথার অত্যাচার সহ্য করুক? এগুলো কথার অত্যাচার, এগুলি কথার অত্যাচার চলতে থাকে মানুষের। কেন এগুলি হবে? আমরা কেন মুসলমান হয়েছি? কিসের জন্য আল্লাহ মানুষ বানিয়েছে? কেন আমাদের ভিতরে রাহমাতুল লিল আলামিনকে দিলেন? কেন খায়রুল উম্মাহ বলেছেন? কেন মানুষ হয়েছি? আমাদেরকে মানুষ হতে হবে রাসূলের তরিকায়, সাহাবে আজমাইনের তরিকায়, আউলিয়া کرامের তরিকায়। 360 আউলিয়ার জমিন, শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মাকদুমের জমিন, আল্লাহর ওলিদের দেওয়া ইসলামের এই জমিনে কুসংস্কার চলবে না। কথা বলেন ঠিক না বেটি? এগুলি সমাজ থেকে জুতা দিয়ে বাইরিয়ে তাড়াইতে হবে। আশ্চর্য, এগুলি কোথা থেকে আমদানি হয় আল্লাহ জানে। এক একটা প্রথা সমাজকে কলুষিত করতেছে। এগুলি থেকে সমাজের অশান্তি সৃষ্টি হয়, ফ্যামিলির ভিতরে অশান্তি সৃষ্টি হয়। এগুলি চলতেছে আজ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখে দিলেন, নীল নদে জোয়ার আসলো, কুমারী হত্যা বন্ধ হয়ে গেল। সাহাবে আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া আমিরুল মুমিনিন, একটা বিষয় আমি বুঝলাম না, আমরা বুঝলাম না, বলেন কি বুঝেন নাই? কথা ছিল নীল নদের পানির জোয়ার আসবে, তারা কুমারী হত্যা বন্ধ করে দিবে। বলে হ্যাঁ। আপনি চিঠির মধ্যে কি লিখলেন যে নীল নদের মধ্যে জোয়ার আসলো? আমিরুল মুমিনিন বললেন, ও নবী সাহাবীরা, আমি চিঠির মধ্যে লিখলাম, হে নীল নদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তাহলে আমি ওমর খলিফাতুল মুসলিমিন বলতেছি, তুমি আল্লাহর হুকুমে আবার প্রবাহিত হও। আর তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত না হও, নিজের ইচ্ছায় প্রবাহিত হও, তাহলে তোমাকে প্রবাহিত হওয়া লাগবে না। আল্লাহু আকবার। সমগ্র সৃষ্টি আইন মানে কার? সূর্য প্রত্যেক দিন পূর্বাকাশ থেকে উদিত হয়ে পশ্চিমে ডুবে, বলেন আইন কার? এক মিনিটও কি আমরা ইচ্ছা করলে, চেষ্টা করলে সূর্য 1 মিনিট পরে 1 মিনিট আগে অস্ত নেওয়ার, উদয় করার কোন সুযোগ আছে? এই যে শীত এখন আমাদের বাংলাদেশে চলতেছে, ইরানে গরম চলতেছে,
বাংলাদেশের শীত, ইরানে গরম। এই বাংলাদেশের শীত আনলেন, ইরানে গরম দিলেন। আমরা ইচ্ছা করলে এখন বাংলাদেশে গরম আনতে পারবো না, হাজার চেষ্টা করলেও না। বাংলাদেশের সমস্ত মানুষ একসাথে আগুন জ্বালাইলেও এই বাংলাদেশে গরম আনা যাবে না। সারা বাংলাদেশে আগুন লেগে গেলেও বাংলাদেশে গরম হবে না। যিনি শীত পাঠাইলেন, চিৎকার মেরে বলেন সে মালিক কে? বলি শীত কার আইনে চলে? আল্লাহর।